ঘুষ দেওয়া এবং নেওয়া এবং সহায়তা ইত্যাদি আমাদের দেশের প্রচলিত আইনে অনেক বড় একটি অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি 1860 সালের 161 ধারায় বলা হয়েছে, কোন সরকারি কর্মচারী যদি ঘুষ গ্রহণ করে তাহলে তার 3 বছরের সাজা অথবা জরিমানা অথবা উভয় সাজা হতে পারে। 162 ধারায় বলা হয়েছে, দালাল অর্থাৎ থার্ড পার্টি হিসাবে যদি কোন সরকারি কর্মচারীকে ঘুষ প্রদান করে তাহলে তার জন্য বলা হয়েছে 3 বছরের শাস্তি অথবা জরিমানা অথবা উভয় প্রকারের শাস্তি হতে পারে। আর 163 ধারায় বলা হয়েছে, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কোন সরকারি কর্মচারীর উপর যদি ব্যক্তিগত প্রভাব খাটিয়ে যদি কোনো বিষয় আদায় করে তাহলে তার জন্য 1 বছর অথবা জরিমানা অথবা উভয় প্রকার শাস্তি হতে পারে। সহায়তা 166 ধারায় বলা হয়েছে, ঘুষ লেনদেনের ক্ষেত্রে যদি কেউ সহায়তা করে, অর্থাৎ উপরের 162 এবং 163 ধারায় ঘুষ লেনদেনে যদি কেউ সহায়তা করে, 164 ধারায় বলা হয়েছে তার জন্য 3 বছরের সাজা অথবা জরিমানা অথবা উভয় প্রকার শাস্তি। আর মূল্যবান বস্তু প্রদান 165 ধারায় বলা হয়েছে, কোন সরকারি কর্মচারী যদি মূল্যবান বস্তু গ্রহণ করে তার বিনিময়ে যদি কোনো কাজ করে দেয় অথবা মূল্যবান বস্তু গ্রহণ করে, সেক্ষেত্রে 3 বছরের সাজা অথবা জরিমানা অথবা উভয় প্রকারের শাস্তির কথা বলা হয়েছে। ঘুষ দেয় এবং সহায়তা, যে ঘুষ প্রদান করে অথবা সহায়তা করে এটি দণ্ডবিধির 165 ক ধারায় বলা হয়েছে, এক্ষেত্রে 3 বছরের সাজার কথা বলা হয়েছে। 168 ধারায় বলা হয়েছে, কোন সরকারি কর্মচারী কোন প্রকারের ব্যবসায় অন্তর্ভুক্ত হতে পারবে না, এক্ষেত্রে বলা হয়েছে 1 বছরের সাজা। আর যদি কোনো সরকারি কর্মচারী নিলাম ডাকে নিলামে অংশগ্রহণ করে তার জন্যও 3 বছরের সাজার কথা বলা হয়েছে। আর যদি কেউ ভুয়া কর্মচারী সাজে, সরকারি কর্মচারী নয় অর্থাৎ কর্মচারী পরিচয় দিয়ে যদি কোনো কাজ করে, সেক্ষেত্রে তার 2 বছরের সাজার কথা বলা হয়েছে। আর যদি কেউ সরকারি কর্মচারীর পোশাক ধারণ করে অথবা চিহ্ন ব্যবহার করে তার জন্য 2 বছরের সাজা অথবা জরিমানা অথবা উভয় প্রকারের শাস্তির কথা বলা হয়েছে। আসুন আমরা আইন মেনে চলি এবং ঘুষ গ্রহণ, ঘুষ প্রদান এবং ঘুষের সহায়তা থেকে আমরা বিরত থাকি।